আপনি কি কখনো মনে করেছেন সব চেষ্টা করেও যেন কিছুই হচ্ছে না? ভালো মানুষ হয়েও বারবার ঠকে যাচ্ছেন। মন চায় সব ছেড়ে চলে যেতে। যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা আপনাকে শোনাবো শুধু কিছু উপদেশ নয়, জীবন বদলে দেওয়া শ্রীকৃষ্ণের বাণী, যা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে বদলে দিয়েছিল আর আজও পারে একজন ভেঙে পড়া মানুষকে দাঁড় করাতে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন কখনো তোমার বিরুদ্ধে যায় না, তোমাকে শেখানোর জন্য তোমার সামনে আসে। চলুন শুনে নেওয়া যাক সেই বাণীগুলি, যা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। কিন্তু তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই দুর্বলতা গ্রহণ করো না, এটি তোমার যোগ্য নয়। শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে বলেননি যুদ্ধ করো, তিনি প্রথমে বলেছেন নিজেকে ছোট ভেবে নিও না। আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা কষ্ট পাই না কারণ জীবন কঠিন, আমরা কষ্ট পাই কারণ আমরা নিজেকেই হারিয়ে ফেলি। বারবার ব্যর্থ হয়ে আমরা ভাবতে শুরু করি, আমি পারি না, আমি অযোগ্য, আমার দ্বারা হবে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই ভাবনাটাই সবচেয়ে বড় শত্রু। আপনি চাকরি পাননি তাই আপনি অযোগ্য নন, আপনার ব্যবসা ক্ষতিতে গেছে তাই আপনি ব্যর্থ নন, আপনাকে কেউ ছেড়ে চলে গেছে তাই আপনি মূল্যহীন নন। আপনি শুধু এমন এক পর্যায়ে আছেন যেখানে নিজেকে নতুন করে জানতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ যুদ্ধ শুরু হওয়ার আগেই নিজেকে হেরে গেছে ভাবে সে কোনোদিন জিততে পারে না। কর্ম তোমার অধিকার, ফল নয়। তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে কখন? যখন সে কিছু করে কিছু ফল পায় না। কৃষ্ণ জানতেন ফল মানুষকে দুর্বল করে, ফলকে আঁকড়ে ধরলেই ভয় জন্মায়, চাপ বাড়ে, মন ভেঙে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু ফলের দাস হয়ো না। একজন ছাত্র পড়াশোনা করে কিন্তু শুধু রেজাল্ট নিয়ে ভাবে, সে পড়ে ভয়ে। আরেকজন পড়াশোনাকে দায়িত্ব ভাবে, সে পড়ে নিশ্চিন্তে। তফাৎটা কোথায়? ভাবনায়। ফল ছেড়ে দিলে তুমি দুর্বল হবে না, বরং অপ্রতিরোধ হবে। যা চলে যায় তা তোমার ছিল না। আমরা কি ভেবে কাঁদি? সম্পর্ক চলে গেলে, টাকা হারালে, সম্মান নষ্ট হলে। কৃষ্ণ বলেন, যা চলে যায় তা তোমার ছিলই না। তুমি তো সেই আত্মা যাকে আগুনে পোড়াতে পারে না, জলে ভেজাতে পারে না। একটা মানুষ চলে গেলে জীবন শেষ হয় না, একটা ব্যর্থতা এলে তুমি শেষ হয়ে যেও না। শেষ হয় শুধু একটা অধ্যায়। ভয় হয় কারণ তুমি নিজেকে ভুলে গেছো। ভয় আসে তখনই যখন তুমি নিজেকে আলাদা ভাবো। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। যখন তুমি ভয় পাও তখন শ্রীকৃষ্ণ তোমার পাশেই থাকেন, কিন্তু তুমি তাকে ভুলে যাও। সব কিছুতে ব্যবহার করতে পারেন। শ্রীকৃষ্ণ এখানে মানুষের পতনের পুরো মানচিত্র এঁকে দেন। তিনি বলেন না পাপ করো না, ভুল করো না। তিনি বলেন ভুল শুরু হয় চিন্তা থেকে। মানুষ যা বারবার ভাবে সেটাই একদিন তার জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে। আজ তোমার কষ্ট কোথা থেকে আসছে ভেবে দেখো। তুমি কি কেউ তোমাকে ভালোবাসবে বলে বাঁচছো? তুমি কি টাকা ছাড়া নিজেকে কিছুই ভাবো না? তুমি কি সাফল্য ছাড়া নিজের পরিচয় কল্পনাই করতে পারো না? এছাড়া আমি কিছুই না, এই ভাবনাটা আসক্তি। আসক্তি প্রথমে মিষ্টি লাগে, সে বলে এটা পেলে তুমি সুখী হবে, কিন্তু ধীরে ধীরে সে রূপ বদলায়। সে তখন বলে এটাই না পেলে তুমি শেষ। এই জায়গাটা থেকে ভয় জন্মায়, রাগ জন্মায়, হিংসা আসে, অপরাধ বোধ আসে, আর শেষ পর্যন্ত নিজেকে ঘৃণা করা শুরু হয়। কৃষ্ণ কাউকে সংসার ছাড়তে বলছেন না, তিনি বলছেন সংসারের দাস হয়েও না। চাকরির দাস নয়, সম্পর্কের দাস নয়, স্বপ্নের দাস নয়। তুমি কর্ম করবে কিন্তু নিজের অস্তিত্ব কাউকে দিয়ে বন্ধক রাখবে না। যেদিন তুমি বলতে পারবে থাকলেও আমি ঠিক, না থাকলেও আমি ঠিক, সেদিন তুমি মুক্ত। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। আমাদের সমাজ যদি ভুল বোঝে, আমরা ভাবি যে জোরে কথা বলে সে শক্তিশালী, যে আঘাতের জবাব আঘাতে দেয় সে শক্তিশালী, যে দুনিয়াকে ভয় দেখায় সেই শক্তিশালী। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এগুলো শক্তি নয়, এগুলো দুর্বলতার ঢাক। যে মানুষ রেগে ওঠে সে নিজের মনকে হারিয়ে ফেলেছে। যে মানুষ অপমানের সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত করে সে অহংকারের দাস। কৃষ্ণ জানতেন
বাইরের যুদ্ধের চেয়েও ভেতরের যুদ্ধ কঠিন। একটা কথা বলা সহজ, না বলা কঠিন। একটা রাগ প্রকাশ করা সহজ, রাগ গিলে ফেলা কঠিন। আর কঠিন জিনিস কি? মানুষকে বড় করে। চুপ থাকা মানে দুর্বলতা নয়। কখনো চুপ থাকবে এটা বোকারা জানে না, কখন চুপ থাকবে এটা বোকা মানুষ জানে না। কৃষ্ণ বলেছেন, জ্ঞানী মানুষ জানে কোন যুদ্ধে লড়াই দরকার আর কোন যুদ্ধে চুপ থাকাই জয়ী। যে নিজের রাগ সামলাতে পারে সে নিজের ভবিষ্যৎ সামলাতে পারে। কর্মই বন্ধন, কর্মই মুক্তি। মানুষ কাজকে ঘৃণা করে কেন? কারণ সে কাজ করে ভয় নিয়ে, সে কাজ করে লোভ নিয়ে, সে কাজ করে তুলনা নিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, কাজ খারাপ না, ভাবনাটাই খারাপ। যখন কাজকে ঈশ্বরের কাছে অর্পণ করো তখন কাজ বোঝা থাকে না, কাজ হয়ে যায় সাধনা। কর্মযোগ মানে চাকরি করো কিন্তু আত্মসম্মান হারিয়ে নয়, ব্যবসা করো কিন্তু নীতি বিক্রি করে নয়, সংসার করো কিন্তু নিজেকে ভুলে নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মন শান্ত রেখে কাজ করে সে সব সময় দ্রুত এগিয়ে যায়। লোক কি বলবে এই ভয় ছেড়ে সঠিক কাজটাই করা আসল যোগ। অনেকে ভাবে সব ছেড়ে ভগবানের ভরসায় বসে থাকবো। কৃষ্ণ তা বলেননি। তিনি বলেছেন, অহংকারের ভার নামাও, তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। এই মিথ্যা ভেঙে ফেলো। মানুষ কেন ভেঙে পড়ে? কারণ সে ভাবে সব আমার হাতেই হবে। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি চেষ্টা করবে, ফল আমার হাতে ছেড়ে দাও। এই বিশ্বাসটাই সবচেয়ে বড় সাহস। যেদিন তুমি ক্লান্ত হয়ে বলবে, হে কৃষ্ণ আমি করেছি, এবার তুমি দেখো, সেদিন থেকে জীবনের ভার হালকা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ আজও বলেন, নিজেকে হারাবে না, মনকে শত্রু বানিও না, কাজ ছেড়ে পালিও না, ভরসা হারিও না। যে আমাকে স্মরণ করে কাজ করে সে কখনো সত্যিকারের অর্থে হারতে পারে না। জয় শ্রীকৃষ্ণ।